আজকে তো কম কেন? এরা দুজন তো আসবে না বলে দিছে আগে মনে হয়। এরা দুজন প্রজেক্ট নিয়ে ব্যস্ত। আচ্ছা, গত ক্লাসের প্রজেক্টটা আমার মোটামুটি এরকম ছিল যে প্লাস বাটনে ক্লিক করলে এই যে স্টুডেন্টের একটা নাম দিব, এটা সিলেক্ট করব, কোর্স সিলেক্ট করব, দেন সেভ হবে। সেভ হয়ে ওই যে রিসাইকেলের ভিতরে শো করবে। অ্যাড করার কাজ করছি না? সেভ বাটনে ক্লিক করে কি করছিলাম? সেভ বাটনে তো ক্লিক করিনি। এই যে সেভ বাটন, এই যে হয়তো তার মানে যদি সেভ দেই এই যে দেখা যাচ্ছে, রাইট? আবার রান করলে আবার গায়েব হয়ে যাবে। আচ্ছা, এবার এখানে আরো দুইটা জিনিস অ্যাড করব, ডেট আর টাইম নেওয়ার জন্য। অর্থাৎ স্টার্টিং ডেট, কোর্সটা কবে থেকে স্টার্ট হবে এবং টাইমটা কখন, যে কয়টা থেকে শুরু হবে ক্লাস আওয়ার, বা ওপেনিং টাইম ক্লোজিং টাইম, যে কয়টা থেকে কয়টা, বা শুধুমাত্র টাইমটা বললেই হবে। সো আমাকে ডেট নিতে হবে, টাইম নিতে হবে। আমরা চাইলে এরকম দুটো এডিট টেক্সট নিতে পারি, যে এন্টার ডেট, তারপর আমরা হাতে ডেট দিব, তারপর আরেকটা এডিট টেক্সট নিতে পারি এন্টার টাইম, হাতে টাইম দিয়ে দিব। কিন্তু ইউজার যখন ইনপুট দিবে এক একজন এক একভাবে ডেট দিবে। হ্যাঁ, ফরম্যাট ঠিক থাকবে না, টাইমের ফরম্যাট ঠিক থাকবে না, কেউ দিবে 12 আওয়ারে, কেউ দিবে 24 আওয়ারে। এই জন্য আমরা দুইটা পিকার ইউজ করবো, একটা হচ্ছে ডেট পিকার আর একটা টাইম পিকার। তাহলে আসেন এই পেজে, অর্থাৎ নিউ ফ্র্যাগমেন্টের যে এক্সএমএল ফাইলটা আছে এটা ওপেন করি। ওপেন করে আমরা সেভ বাটনটা একটু নিচের দিকে নামাই দিই। বা সেভ বাটনটাকে আমরা একদম স্ক্রিনের নিচে নিয়ে যাই। অর্থাৎ সেভ বাটনের যে উপরের কনস্ট্যান্টটা ছিল, যেটা কিনা স্পিনারের নিচে কনস্ট্যান্টের সাথে কানেক্টেড, রাইট? দেখেন, বাটনের উপরের কনস্ট্যান্টটা স্পিনারের নিচের সাথে কানেক্টেড। আমি বাটনের উপরের কনস্ট্যান্টটা ফেলে দিচ্ছি, কন্ট্রোল প্রেস করে এই যে রিমুভ। সো বাটনের উপরের কনস্ট্যান্টটা ফেলে দিলাম, ফেলে দিয়ে বাটনের নিচের কনস্ট্যান্টটা প্যারেন্টের নিচের সাথে দিয়ে দিই। সো এই বাটন সবসময় এখন থেকে এখানেই থাকবে। আর বাটনটাকে ম্যাচ কনস্ট্যান্ট করে দিই, র্যাপ কন্টেন্ট থেকে ম্যাচ কনস্ট্যান্ট করে দিই। বিশাল লম্বা চড়া হয়ে গেল এখন। হ্যাঁ, তাহলে বাটনটাকে প্যারেন্টের বটমের সাথে কনস্ট্যান্ট করে দিলাম। তো আশা করা যায় বাটনটা এখন থেকে সবসময় নিচেই থাকবে। সো বাটনটা অলওয়েজ এখন থেকে যে নিচে এখানেই থাকবে, এই জায়গাটা। বোঝা গেছে? আচ্ছা, এবার এই যে স্পিনারটা আছে, বা এই যে স্পিনারটা, এর নিচে দুইটা আরো বাটন নিব, এর নিচে দুইটা পাশাপাশি বাটন নিব। একটা বাটন নেন, নিয়ে ফলাই দেন। কই ফলাইলাম কে জানে। আচ্ছা, সো এই বাটনের একটা আইডি দিচ্ছি। আইডি দিলাম ডেট পিকার বাটন, ডেট পিকার বাটন, এন্টার, রিফ্র্যাক্টর। এই বাটনের টেক্সট চেঞ্জ করে দিয়ে দেই সিলেক্ট ডেট, সিলেক্ট ডেট, এন্টার। ড্র্যাগ করে একটা বাটন ড্রপ করলাম, বাটনের আইডি দিলাম ডেট পিকার বাটন, ডেট পিকার বাটন,
এবং বাটনের টেক্সট চেঞ্জ করে দিলাম সিলেক্ট ডেট। আপনাদের কি সত্যি করে বলতে আগের গতকাল সেম প্রজেক্টটা আছে? না থাকলে নতুন করে প্রজেক্ট ক্রিয়েট করেন, প্রবলেম কি? করেন, কোনো সমস্যা নেই, একভাবে করলেই হলো। এর পাশে আর একটা বাটন নেন, নিয়ে ফেলা দেন। এই বাটনের আইডি দিবেন টাইম পিকার বাটন, টাইম পিকার বিটিএন রিফ্র্যাক্ট, এবং এই বাটনের টেক্সট হবে সিলেক্ট টাইম। বাটনের টেক্সট হবে সিলেক্ট টাইম। বাটন দুটাকে সিলেক্ট করি, ট্র্যাক এরকম সিলেক্ট করি, দুইটা বাটনই সিলেক্ট করলাম। ওকে, দুইটা বাটন এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এদেরকে চেইন দিয়ে বাঁধি। রাইট বাটন ক্লিক, চেঞ্জ, চেইন, ক্রিয়েট হরিজন্টাল চেইন। ঠিক আছে, আবার দুইটা বাটনকে সিলেক্ট করে এই অ্যালাইন এজে টপ এজ অ্যালাইন করে দিই। কি করলাম বুঝতে পারছেন? মনে হয় কিছুই বুঝতেছেন না, তাই না? কিছু বুঝতেছেন না কি করতেছি না করতেছি, এগুলো সব প্রথম ক্লাসের টপিক। তারপরে যদি না বোঝেন কেমনে হবে? সিম্পল বাটন নিয়ে কনস্ট্যান্ট সেট করতেছি। দুইটা বাটন পাশাপাশি রেখে প্রথমে দুইটা বাটন এভাবে সিলেক্ট করছি, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করছি, ক্লিক করে চেইন, ক্রিয়েট হরিজন্টাল চেইন একটা অপশন ছিল, আমি তো চেইন দিয়েই ফেলছি, এই জন্য অপশনটা এখন নাই। হরিজন্টাল চেইন হলে দুইটা বাটন হরিজন্টালি এরকম অ্যালাইন্ড হয়ে যাবে এবং কনস্ট্যান্ট ক্রিয়েট হয়ে যাবে প্যারেন্টের সাথে এবং নিজেদের মধ্যেও। তারপর আবার দুইটা বাটনকে সিলেক্ট করে এই অ্যালাইন বাটনে ক্লিক করে টপ এজ অ্যালাইন করে দিচ্ছি। ওকে, কনস্ট্যান্ট লেআউট কঠিন লাগে? কঠিন লাগলে লিনিয়ার লেআউট দিয়ে করবো। যদি বলেন যে কঠিন লাগে, ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি না, এবার কোডে যাব, নিউ স্টুডেন্ট ফ্র্যাগমেন্টে যাব। ফ্র্যাগমেন্টে যাওয়ার পর ডেট পিকার বাটন এবং টাইম পিকার বাটনে দুইটা লিসেনার বসায় দিব। সেভ বাটনের আগে সিম্পলি বলতেছি বাইন্ডিং
date picker button set on click listener, new on click, alter enter lambda। একইভাবে টাইম পিকার বাটনও একটা লিসেনার বসাই দিব। হ্যাঁ স্লো যাব, 22 নম্বর ক্লাসে এসে কয় স্লো, আপনারা ধইরা আসার মারা যাবে, সত্যি থাকলে তাই মারতাম। ঠিক আছে, প্রজেক্টের লোকজন যদি এসে বলে যে দেখি অ্যাপ দেখান আপনাদের কি কি বানাইলেন, আমার মান সম্মান সব যাবে। অলমোস্ট 50% ক্লাস হয়ে গেছে, অথচ আমরা দুটা বাটন দিতে পারি না। আগের প্রজেক্ট যদি গতকালকের প্রজেক্ট না থাকলে নতুন একটা ক্রিয়েট করবেন, ভিউ বাইন্ডিং দিবেন, নেভিগেশন কম্পোনেন্ট গুলো দিবেন। হয়েছে আপনাদের বাটনে সেট করতে পারছি লিসেনার? হ্যাঁ, আর আমাদের কাজ হচ্ছে আল্লাহ এই দুইটা এখানে কেন? ও টপ কনস্ট্যান্ট তো এর সাথে না হয় এরে দিছি, এর তো দেই না। দুইটা বাটনের মধ্যে হরিজন্টাল চেইন দিছিলাম, একজন দুইজনের মধ্যে টপ অ্যালাইন দিয়ে দিছিলাম, কিন্তু একটা বাটনকে তো অন্তত টপ অ্যালাইনমেন্ট অর্থাৎ যে কোনো কারোর সাথে কনস্ট্যান্ট করতে হবে, সেটা করি নাই। সো এই বাটনটা যেটা অ্যাকচুয়ালি টপ কনস্ট্যান্ট ছিল না, এর টপ কনস্ট্যান্টটা এর সাথে গেছে, কিন্তু এরটা ছিল না, এরটা আমি স্পিনারের নিচে দিয়ে দিছি এবং মার্জিন দিয়ে দিছি 32। সো এখন যদি যাই, এখন দেখা যাচ্ছে আমার ইন্টেনশন হচ্ছে এই বাটনটাতে ক্লিক করলে একটা ডেট পিকার ডায়ালগ আসবে, ইউজার একটা ডেট পিক করবে, যেই ডেটটা পিক করবে সেটা বাটনের টেক্সট হিসেবে বসে যাবে। একইভাবে সিলেক্ট টাইম বাটনে প্রেস করব, একটা টাইম পিকার ডায়ালগ আসবে, ইউজার টাইম পিক করবে, যে টাইমটা পিক করবে সেটা বাটনের টেক্সট হিসেবে বসে যাবে। চাইলে সে আবারও ডেট চুজ করতে পারো, নতুন আবারও নতুন টাইম চুজ করতে পারবে, যেটাই চুজ করুক না কেন বাটনের টেক্সট হিসেবে বসাই দিব, জাস্ট ইউজারকে দেখানো যে সে কোন ডেটটা চুজ করছে। তো এরর কিসের নিউ টপিকে বাটন বলে পায় না? হ্যাঁ রে, বিল দিলে ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। আচ্ছা, এবার আমাদের প্যাকেজে রাইট বাটন ক্লিক করে নতুন দুইটা ক্লাস নিব, বা আমি এখানে রাইট বাটন ক্লিক করে নতুন একটা প্যাকেজ নেই, নাম দিচ্ছি পিকার্স। নতুন একটা প্যাকেজ নিলাম, নাম দিলাম পিকার্স।
নতুন প্যাকেজের ভিতরে একটা নতুন জাভা ক্লাস ক্রিয়েট করি। ওকে, ক্লাসের নাম দিব ডেট পিকার ডায়ালগ ফ্র্যাগমেন্ট। নতুন যে ক্লাসটা নিচ্ছি তার নাম ডেট পিকার ডায়ালগ ফ্র্যাগমেন্ট। হ্যাঁ, এত বড়, মাঝে মাঝে আরো বড় হয়। ডেট পিকার ডায়ালগ ফ্র্যাগমেন্ট, এন্টার দেন, ক্লাস ক্রিয়েট হয়ে যাবে। ডেট পিকার ডায়ালগ ফ্র্যাগমেন্ট। আর একটা ক্লাস ক্রিয়েট করেন সেম ওই সেম পিকার্স প্যাকেজের মধ্যে। রাইট বাটন ক্লিক, নিউ জাভা ক্লাস, এবার নাম দেন টাইম পিকার ডায়ালগ ফ্র্যাগমেন্ট। টাইম পিকার ডায়ালগ ফ্র্যাগমেন্ট, তারপরে এন্টার দিবেন। সো দুইটা ক্লাস ক্রিয়েট হলো, ডেট পিকার ডায়ালগ ফ্র্যাগমেন্ট, টাইম পিকার ডায়ালগ ফ্র্যাগমেন্ট। আলাদাভাবে দুইটা ক্লাসের মধ্যে ক্রিয়েট করে রাখলাম। সো যখন যে কোনো ফ্র্যাগমেন্ট থেকে যদি ডেট টাইম পিকার শো করতে হয় সরাসরি ক্লিয়ার করে দিব। এবার আসি প্রথমে ডেট পিকার ডায়ালগ ফ্র্যাগমেন্ট এই ক্লাসের ভিতরে। এই ক্লাসটা এক্সটেন্ড করবে এই ক্লাসটা এক্সটেন্ড করবে ডায়ালগ ফ্র্যাগমেন্টকে। ডায়ালগ ফ্র্যাগমেন্ট নামে একটা ক্লাস পাবেন, এক্সটেন্ড করবে ডায়ালগ ফ্র্যাগমেন্টকে। কোনো কিছু ওভাররাইট করতে হবে না, কোনো কিছু করতে হবে না, জাস্ট এক্সটেন্ড করবে ডায়ালগ ফ্র্যাগমেন্টকে। অর্থাৎ আমাদের যে ডায়ালগ গুলো আমরা দেখি, অ্যালার্ট ডায়ালগ, ডেট পিকার ডায়ালগ, টাইম পিকার ডায়ালগ, এগুলো ওয়ান কাইন্ড অফ ফ্র্যাগমেন্ট, কিন্তু এগুলো পুরো স্ক্রিন ধরে থাকে না, অনেকটা মডেলের মতন থাকে। এই ক্লাসের মধ্যে একটা মেথড ওভাররাইড করব যার নাম অন ক্রিয়েট ডায়ালগ। জাস্ট টাইপ করা শুরু করেন, অন ক্রিয়েট, টাইপ করা শুরু করলে দেখবেন একটা মেথড পাবেন অন ক্রিয়েট ডায়ালগ, পাবলিক ডায়ালগ অন ক্রিয়েট ডায়ালগ। এটাকে এন্টার দেন। সো ডেট পিকার ডায়ালগের মধ্যে আমি একটা মেথড ওভাররাইড করলাম যার নাম অন ক্রিয়েট ডায়ালগ। সো ডায়ালগটা ওপেন হওয়ার সময় এই মেথডটাই কল হবে। এই মেথডের কাজই হচ্ছে একটা ডায়ালগ রিটার্ন করে দেওয়া। সেটা ডেট পিকার ডায়ালগ হতে পারে, টাইম পিকার ডায়ালগ হতে পারে, অ্যালার্ট ডায়ালগ হতে পারে, আবার ডায়ালগের যে কোনো ক্লাস সাব ক্লাস হতে পারে। এখন ডিপেন্ড করতেছে আমরা এখন কি রিটার্ন করব, ডেট পিকার না টাইম পিকার না অ্যালার্ট ডায়ালগ নাকি অন্য কিছু। না লেভেল মানে নাল হতে পারে, ডায়ালগটা নাল রিটার্ন করতে পারে। সো আপনি এখান থেকে নাল রিটার্ন করতে পারেন। যদি বলছে নন নাল, তার মানে নাল রিটার্ন করা যাবে না, এটা ডায়লগে রিটার্ন করতে হবে। আচ্ছা, রিটার্ন স্টেটমেন্টের আগে আচ্ছা, অথবা রিটার্নেই লেখেন, রিটার্ন করব একটা ডেট পিকার ডায়ালগ। দেখেন ডেট পিকার ডায়ালগ নামে একটা ক্লাস পাবেন অ্যান্ড্রয়েড ডট অ্যাপ প্যাকেজের। শুধু ডেট পিকার ডায়ালগ ক্লাস পাবেন, এন্টার দেন, কনস্ট্রাক্টর, সেমিকোলন দেন। কনস্ট্রাক্টরে এখন বেশ কিছু জিনিস পাস করতে হবে। কি কি পাস করতে হবে? যদি কন্ট্রোল পি দেই, রে ডাউন করে যায়, মেথড কল এক্সপেক্টেড, ও সরি সরি সরি, নিউ দেন, অবজেক্ট ক্রিয়েট করতেছে, নিউ দেই নাই। কনস্ট্রাক্টরে কি কি দেওয়া লাগে? কন্ট্রোল পি দিলাম, প্রথমে দেওয়া লাগে কনটেক্সট। কনটেক্সট আবার কই পাবো এখন?
কনটেক্সট কই পাই? ফ্র্যাগমেন্টের ভিতরে বসে কনটেক্সট ফ্র্যাগমেন্টের ভিতরে যখন কনটেক্সটের দরকার হয় আমরা কি করি? সেটা যে কোনো ফ্র্যাগমেন্ট হতে পারে, সেটা ডায়ালগ ফ্র্যাগমেন্ট হোক, আমাদের বানানো কোনো ডেস্টিনেশন হোক। মনে নাই গেট অ্যাক্টিভিটি? এই তো কে জানি বললো গেট অ্যাক্টিভিটি, তো দ্যাট গেট অ্যাক্টিভিটি। আচ্ছা, সেকেন্ড আর্গুমেন্ট কি? সেকেন্ড আর্গুমেন্ট দিতে হবে একটা, দেখেন এই যে একটা লিসেনার, একটা ইন্টারফেসের অবজেক্ট, আপাতত নাল দেন। থার্ড আর্গুমেন্ট দিতে হবে ইয়ার, ফোর্থ আর্গুমেন্ট মান্থ, ফিফথ আর্গুমেন্ট ডে অফ মান্থ। অর্থাৎ ইয়ার, মান্থ, ডে তিনটা ইন্টিজার হলেও পাস করতে হবে। যে ভ্যালুগুলো পাস করবেন সেগুলোই ক্যালেন্ডারটা ওপেন হলে ওই ডেটটাই দেখাবে। আপনি যদি এখন ইয়ার দেন 1900, মান্থ দেন 1 আর ডে দেন 1, তাহলে 1900 সালের জানুয়ারির 1 তারিখে দেখাবে ক্যালেন্ডার। কিন্তু সেটা তো হওয়া উচিত না। ক্যালেন্ডার ওপেন করলে সবসময় আজকে মানে ওই মুহূর্তের ডেট, ওই দিনের ডেটটাই শো করার কথা। সো এখানে যদি আমি স্ট্যাটিক বসাই দেই তাহলে তো বিপদ। তাহলে আমাকে এখন কি করতে হবে? এই মুহূর্তের টাইমটা আমাকে বের করতে হবে, ডেটগুলো আমাকে বের করে নিতে হবে। সেটা কোথায় পাবো? সেটা ক্যালেন্ডার এপিআই থেকে পাবো। অ্যান্ড্রয়েডের মধ্যে ক্যালেন্ডার এপিআই আছে। সিম্পলি ক্যালেন্ডার একটা অবজেক্ট ক্রিয়েট করে আমি ওখান থেকে ওই ক্যালেন্ডার থেকে ডেট, টাইম, মান্থ, ইয়ার, ডে অফ মান্থ যা যা আছে, সানডে, মানডে, টুইসডে সব বের করা যায়। তো আমি এখানে রিটার্নের আগে একটা ক্যালেন্ডার অবজেক্ট ক্রিয়েট করি। সো ফাইনাল ক্যালেন্ডার, ক্যালেন্ডার ইকুয়ালস ক্যালেন্ডার, দুইটা আছে, একটা জাভা আর একটা অ্যান্ড্রয়েডের। আপনারা নেবেন জাভারটা, অ্যান্ড্রয়েডেরটা নিলে আবার সমস্যা আছে। সমস্যা মানে কি, সব ভার্সনে কাজ করে না, 24 এর নিচে মেবি কাজ করে না। আমরা তো নিছি 23 মিনিমাম এসডি, এই জন্য জাভারটা নেন। লিখবেন ক্যালেন্ডার ডট গেট ইনস্ট্যান্স। এই ইনস্ট্যান্সের মধ্যে আবার লোকাল ফোকাল দেওয়া যায়, লোকাল ডট ডিফল্ট দিতে পারেন। লোকাল 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 ডিফল্ট, গেট ডিফল্ট, না আমার যে লোকাল টাইম, আমার দেশে যেটা লোকাল টাইম সেই অনুযায়ী দিবে। আপনি কানাডা নিতে পারেন, ইউএস নিতে পারেন। সো আমি একটা ক্যালেন্ডারের অবজেক্ট ক্রিয়েট করলাম। এই ক্যালেন্ডার অবজেক্টের মধ্যে সবকিছু আছে, ইয়ার, মান্থ, ডে, আওয়ার, মিনিট, সেকেন্ড, সানডে, মানডে, টুইসডে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ সব আছে। সেই তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি ইয়ার, মান্থ, ডে এর জন্য। সো ফাইনাল এন্ড ইয়ার ইকুয়ালস ক্যালেন্ডার ডট গেট, সরি ক্যালেন্ডার ডট গেট ক্যালেন্ডার ডট ইয়ার। সো যে অবজেক্টটা ক্রিয়েট করলাম সেই অবজেক্টের পরে গেট মেথড দিচ্ছি, গেট মেথড দেওয়ার পর একটা স্ট্যাটিক প্রপার্টি কল করতেছি, ক্যালেন্ডার ক্লাস ডট ইয়ার। সো এই মুহূর্তে আমাকে আমার কারেন্ট ইয়ারটা রিটার্ন করবে। একইভাবে নিব মান্থ এবং ডে। সো ইন মান্থ, ইন ডে, এবং এটা হবে মান্থের ক্ষেত্রে হবে ক্যালেন্ডার ডট মান্থ। দেখেন মান্থ আছে, মানডে আছে, ডে অফ মান্থ আছে, উইক অফ মান্থ আছে, কত কি আছে, শুধু নিবেন মান্থ। আর পরেরটার ক্ষেত্রে হবে ক্যালেন্ডার ডট ডে অফ মান্থ। কনস্ট্যান্ট গুলো ক্যালেন্ডার ক্লাসের ভিতরে ডিক্লেয়ার করাই আছে। সো আমি ইয়ার পাইলাম, মান্থ পাইলাম, ডে পাইলাম। এইবার এই তিনটাই এখানে প্যারামিটার হিসেবে পাস করে দেই। সো ইয়ার, মান্থ এন্ড ডে। পারছি করতে?
এই যে একটা প্যারামিটার লিসেনার যেটা নাল পাস করছি, এটা তো নাল দিয়ে রাখলে হবে না, কিছু একটা পাস করতে হবে। এই লিসেনারের কাজ, এটা আসলে একটা কলব্যাক মেথড। ক্যালেন্ডারটা ওপেন হওয়ার পর ইউজারটা কোন একটা ডেট পিক করবে, তাই না? সো ইউজার যে ডেটা পিক করবে সেটা পাবো কিভাবে? সেটাই হচ্ছে এই কলব্যাক লিসেনার। সেটা ইন্টারফেস আছে, সেটা ইমপ্লিমেন্ট করলে একটা মেথড ওভাররাইড করতে হবে। ইউজার যখনই ডেট পিক করবে ওই মেথডটা কল হবে এবং এই মেথডের প্যারামিটারে ডে মান্থ ইয়ার, অর্থাৎ ইউজার যেটা পিক করবে সেটা আমাদেরকে দিয়ে দিবে। সো আসলে এই ক্লাসটা এক্সটেন্ড করছে ডায়ালগ ফ্র্যাগমেন্টকে এবং ইমপ্লিমেন্ট করবে। টাইপ করেন অন ডেট সেট লিসেনার, পেয়ে যাবেন। যদি টাইপ করা শুরু করেন ইমপ্লিমেন্টস অন ডেট সেট লিসেনার, এই লিসেনারটা সাধারণত ডেট পিকার ডায়ালগের ক্লাসের মধ্যে। আপনি যদি এন্টার দেন তাহলে আসবে, দেখেন ডেট পিকার ডায়ালগ ডট অন ডেট সেট লিসেনার, কারণ এই ইন্টারফেসটা ডেট পিকার ডায়ালগ ক্লাসের ভিতরে ডিফাইন করা। একটা মেথড ওভাররাইড করতে হবে, এররে কার্সর নিয়ে যান, অল্টার এন্টার দেন, ইমপ্লিমেন্ট মেথডস। ওকে, এই সেই মেথড অন ডেট সেট, এই সেই মেথড অন ডেট সেট। ওকে, এই দেখেন প্যারামিটার হিসেবে ডেট পিকার দিয়ে দিয়েছে। ডেট পিকারের একটা অবজেক্ট দরকার নেই, এটা আসল জিনিস হচ্ছে এগুলো ইয়ার মান্থ ডে অফ বার্থ। কারো কারো P1 P2 P3 আসতে পারে, কারো কারো এগুলো P1 P2 P3 আসতে পারে। বাট প্রথমটা হচ্ছে ইয়ার, পরেরটা মান্থ, ডে অফ মান্থ, এবং এগুলো হচ্ছে ইউজার যেটা পিক করছে সেগুলো। এখন আমরা চাইলে এই ইন্টিজার ভ্যালুগুলোকে স্ট্রিং এর মাধ্যমে কনক্যাট করে করে একটা কিছু শো করা যেতে পারি, বুঝতে পারছেন? যেমন আমি এখানে একটা টোস্ট করতে পারি। সো আমি এটা টোস্ট করি, টোস্ট, আমি বলতেছি গেট অ্যাক্টিভিটি, এবং এই যে স্ট্রিংটা এখানে প্রথমে দিব ইয়ার প্লাস, তারপর একটা স্ল্যাশ প্লাস, তারপরে দিব মান্থ প্লাস ফরওয়ার্ড স্ল্যাশ প্লাস, তারপর হচ্ছে ডে অফ মান্থ। অর্থাৎ উল্টা হয়ে গেল, আমরা তো আগে ডে লিখি তাই না, লাস্টে ইয়ার দিই, লাস্টে দিই ইয়ার এবং ফার্স্টে দিই ডে অফ মান্থ। অন ডেট সেট মেথডের ভিতরে ইউজার যে ইয়ার মান্থ এবং ডে সিলেক্ট করছে সেগুলোকে একটা স্ট্রিং এর সাথে এরকম কনক্যাট করে দিয়ে টোস্টে শো করে দিব। এবার যদি রান দেই, রান দিলে কিছুই হবে না, ডেট পিকার বাটনে ক্লিক করলে কিছুই হবে না। আচ্ছা, এটা কাজ আগে শেষ করে, হয়েছে তাড়াতাড়ি। হইলো, হয়েছে কি রে? আপনাদের সবার আগে টাইপিং এর একটা কোর্স করা দরকার ছিল।
আশা করি হয়েছে। এবার নিউ স্টুডেন্ট ফ্র্যাগমেন্ট, যে ডেট পিকার বাটনে একটা অনক্লিক লিসেনার সেট করছি, এখন এই বাটনটা ক্লিক করার পর আমাকে এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, ডেট পিকার ডায়ালগ ফ্র্যাগমেন্ট, যেটা আমরা বানাইছি। সো লেখেন ডেট পিকার ডায়ালগ ফ্র্যাগমেন্ট, সরি নিউ 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 অভ্যাস খারাপ হয়ে গেল। নিউ ডেট পিকার ডায়ালগ ফ্র্যাগমেন্ট, রেফারেন্স দিচ্ছি না, আমি চাইলে বলতে পারতাম যে ডেট পিকার ডায়ালগ ফ্র্যাগমেন্ট ডেট পিকার ডায়ালগ ইকুয়ালস নিউ, আমি রেফারেন্স দিচ্ছি না। সো নিউ ডেট পিকার ডায়ালগ ফ্র্যাগমেন্ট ডট, এরপর একটা মেথড আছে শো। শো মেথডে প্যারামিটার হিসেবে একটা ফ্র্যাগমেন্ট ম্যানেজার পায়। আপনি সিম্পলি চাইল্ড করবেন গেট চাইল্ড ফ্র্যাগমেন্ট ম্যানেজার, একটা মেথড পাবেন গেট চাইল্ড ফ্র্যাগমেন্ট ম্যানেজার, অটোমেটিক্যালি পাবেন। কমা এবং সেকেন্ড একটা নালেবল স্ট্রিং দেওয়া যায়, ট্যাগ নালেবল, যেহেতু নালি দেন। এইবার রান দিলে দেখবেন ডায়লগ ওপেন হয়ে যাবে। দেখেন সিলেক্ট ডেট, আজকের ডেটটাই সিলেক্ট হয়ে আছে, 28 ডিসেম্বর সামথিং সামথিং সামথিং। যে কোনো ডেট পিক করেন, সামনের মাসে পিছনের মাসে যা ইচ্ছা। মনে করেন ডিসেম্বর 16 পিক করলাম, ওকে দেওয়ার সাথে সাথে একটা টোস্ট আসার কথা। হ্যাঁ হ্যাঁ আসলো না। হ্যাঁ সমস্যা, টোস্ট আসে নাই, কি দুঃখ। টোস্ট আসে না তো কি আছে, তাহলে ইয়া করি, টোস্ট নাও আসতে পারে, আমরা লগ করি। লেখেন লগ ই বা লগ ডি বা লগ ভি, যা ইচ্ছা, লগ ই লেখেন। আচ্ছা লগ ডি লেখেন, লগ ডি, ডিবাগ কনসোলে লগ ডি, এল ও জি ডি, লগ ডি, এন্টার দেন। সাথে সাথেই ওই যে ট্যাগ আছে না, ট্যাগের মধ্যে একটা স্ট্রিং দেন, দেন সে ক্যাপিটাল এ দেন, ডেট আন্ডারস্কোর পিকার। আর এই যে মেসেজ, এই মেসেজের জায়গায় এই মেসেজটা দিয়ে যান, টোস্টে যেটা করছিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। মেসেজ চাই তো, মেসেজ টোস্টে যেটা করছিলাম টেক্সট হিসেবে সেটাই দিয়ে দিলাম। তো দেখি আরেকবার রান দিয়ে। সো লকক্যাটটা ওপেন করি, লকক্যাটের ডি যেহেতু, তার মানে ডিবাগ কনসোলটা ওপেন করি, ডিবাগ, এবং এখানে ফিল্টারে যে ডেট পিকার যে ট্যাগটা দিছি সে ট্যাগটা এখানে দিয়ে দেই, তাহলে শুধুমাত্র এই ট্যাগের আন্ডারে যে মেসেজগুলো সেগুলো আমরা দেখতে পারবো। সো লকক্যাটে যাচ্ছি, ডিবাগ কনসোলটা সিলেক্ট করতেছি এবং ফিল্টারে ডেট পিকার দিয়ে দিচ্ছি। এইবার যাচ্ছি সিলেক্টেড, কাহিনী কি, ওহো আরে টোস্ট তো আসতো, এটা কি, এখানে প্যারামিটার তো এখনো নাল দিয়ে রাখছি, এখানে দিতে হবে দিস, দিস বলতে এই ক্লাসটা, দিস বলতে আমাদের এই ক্লাস যে এটাকে ইমপ্লিমেন্ট করছে। আরে টোস্টও আসতো, খামোখা টোস্টের দোষ দিছি, এর দোষ দিছি, ওর দোষ দিছি। থাক, লক কেটে যে ভালোই হয়েছে, শান্তি মতো দেখা যাবে, টোস্ট তো এসে চলে যায়। তো দেখেন 16 ডিসেম্বর দিচ্ছি, টোস্টও আসছে, আবার এখানেও আসছে, কিন্তু মাস সিলেক্ট করছি 12, এখানে দেখায় 11। খেয়াল করছেন? দেখেন আবারও ডেট পিক করি, এবার দিলাম সে জানুয়ারি,
জানুয়ারি 2022 1 জানুয়ারির 1 তারিখ সিলেক্ট করলাম 2022 এর ওকে দেই ডেট আর মাস দেখা শূন্য তার মানে বুঝতে পারছেন 12টা মাসকে অনেকটা এর মতো হিসাব করে 0 বলতে জানুয়ারি 11 বলতে ডিসেম্বর তো যদি অ্যাকুরেটলি দেখাতে হয় মাসটাকে এর সঙ্গে একটা 1 যোগ করতে হবে কি এক বিরাট ঝামেলা কিন্তু আমরা এভাবে ডেট শো করি না আমরা একটা ফরম্যাটারের মাধ্যমে শো করি আমরা একটা ফরম্যাটার ইউজ করি তারপর যে কোনো ফরম্যাট দিয়ে দেই সেই ফরম্যাটেই ডেটটা দেখায় এমনও হতে পারে আমরা ডেটটা এই ফরম্যাটে হয়তো দেখাতে পারি আছে কি ভাই আমরা এভাবে দেখাতে পারি টুয়েসডে কমা ডিসেম্বর 28 কমা 2021 কমা তারপরে আমরা এভাবে দেখাতে পারি পুরো একটা ডেট অর্থাৎ আমাদের মতো করে একটা ফরম্যাট দিয়ে দিব এগুলো আবার পুরোটাও দিতে পারি টুয়েসডে ডিসেম্বর এভাবেও দেওয়া যায় একটা কাজ করি কাজটা হচ্ছে এইসব পোস্ট করার আগে ইউজারের কাছ থেকে যে ইয়ার মান্থ এবং ডে পাইলাম পাওয়ার পর আমি একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব যার নাম সিম্পল ডেট ফরম্যাট আমি বলতেছি ফাইনাল সিম্পল ডেট ফরম্যাট জাভারও আছে অ্যান্ড্রয়েডের আছে আমি জাভারটা নিচ্ছি সিম্পল ডেট ফরম্যাট SDF ইকুয়ালস নিউ সিম্পল ডেট ফরম্যাট এখানে কনস্ট্রাক্টরে একটা ফরম্যাট দিতে হবে এখানে একটা ফরম্যাট স্ট্রিং অর্থাৎ একটা প্যাটার্ন দিতে হবে নির্দিষ্ট কিছু প্যাটার্ন আছে উল্টাপাল্টা দিলে আবার হবে না এই প্যাটার্ন গুলো আপনি খুঁজে পাবেন আপনি যদি সিম্পলি গুগলে যে সার্চ করেন সিম্পল ডেট ফরম্যাট প্যাটার্নস দেখবেন আপনাকে ওরাকলের ওয়েবসাইটে নিয়ে যাবে এবং দুনিয়ার প্যাটার্ন গুলো দেখা দিবে অর্থাৎ মাস প্রিন্ট করার জন্য কি দিতে হবে ইয়ার প্রিন্টের জন্য কি দিতে হবে আওয়ার মিনিট সেকেন্ড ডে সবকিছু সে ডে সেটা মাসের কততম দিন অথবা বছরের কততম দিন 365 মধ্যে সবকিছু দেওয়া যায় যেমন আমার মোটামুটি মুখস্থ আছে আমি যদি এই প্যাটার্নটা এখন দেই ডে অর্থাৎ এই ছোট ডি দিয়ে বোঝাচ্ছে মান্থ অফ ডে অর্থাৎ মাসের কততম দিন ক্যাপিটাল দুইটা এম দিচ্ছি দুইটা এম মানে হচ্ছে মাসের সংখ্যাটা অর্থাৎ 01 02 12 এরকম আর চারটা ওয়াই মানে বছরটা চারটা পুরোটা 2021 বা সামথিং যদি এখানে তিনটা ক্যাপিটাল এম দিতেন তাহলে মাসটাকে এভাবে প্রিন্ট করতো ডিসি জেএএন জানুয়ারি নভেম্বর এনওভি আর যদি চারটা এম দেন তাহলে পুরো মাসটাই প্রিন্ট করবে আমি আপাতত এভাবে দিচ্ছি জান ওকে এইভাবেই দিচ্ছি এখন কথা হচ্ছে এটা সিম্পল ডেট ফরম্যাটের অবজেক্ট ক্রিয়েট করব এবং প্যাটার্নটা বলে দিলাম এবার একটা মেথড কল করতে হবে sdf.format দেখেন ফরম্যাট নামে একটা মেথড কাকে ফরম্যাট করবে প্যারামিটার হিসেবে একটা ডেটের অবজেক্ট চায় একটা ডেটের অবজেক্ট চায় ডেট আপনি এখান থেকে দিতে পারেন নিউ ডেট অর্থাৎ একটা ডেটের অবজেক্ট ক্রিয়েট করলাম এবং ডেট ক্লাসটাকে ইম্পোর্ট করলাম ডেট সেটা হচ্ছে জাভা ইউটিল দুইটা ডেট আছে একটা হচ্ছে জাভা এসকিউএল আর হচ্ছে জাভা ইউটিল নিবেন হচ্ছে জাভা ইউটিল এন্টার দেন এখন সমস্যা হলো এখানে নিউ ডেট আপনি যখনই নিউ ডেট একটা নতুন ডেটের অবজেক্ট ক্রিয়েট করবেন এটা সবসময় কারেন্ট ডেটটাই দিবে এই মুহূর্তের ডেট আজকের ডেট আর ইউজার যদি গতকালকে ডেটও পিক করে সো নিউ ডেট বলতে বোঝাবে গত আজকের ডেটই সো আপনি যদি এই ফরম্যাটটা দেখেন ফরম্যাট মেথডটা রিটার্ন করে অ্যাকচুয়ালি একটা স্ট্রিং অর্থাৎ ইউজার যে ডেটটা পিক করলো এই ফরম্যাটে একটা স্ট্রিং রিটার্ন করে আমি সেটা নিতে পারি এখানে সো ফাইনাল স্ট্রিং সিলেক্টেড ডেট ইকুয়ালস এরকম এবার আপনি লগে দেখতে পারেন যে লগে টাইপ করতে পারেন সিলেক্টেড ডেট লগে দিয়ে দিলেন সিলেক্টেড ডেট এবার যদি অ্যাপ্লিকেশনটা রান দেই তাহলে দেখবেন ডেটটা
সুন্দর মতো এই ফরম্যাটেই আসবে। এখন মাসেও গন্ডগোল হবে না। কিন্তু সমস্যা হচ্ছে সবসময় আজকের ডেটটাই শো করবে। দেখেন, মনে করেন আমি 16ই ডিসেম্বর পিক করলাম। ওকে দিচ্ছি। লক কেটে যাই। দেখেন, আজকের ডেটটাই শো করতেছে। 28/12/2021। তাহলে এখন কিভাবে সলভ করব জিনিসটা? ইউজার যেগুলো পিক করছে সেগুলো ডেটের মধ্যে পাস করতে হবে সামহাউ। ইউজার যেগুলো পিক করছে সেগুলো এই ডেটের কনস্ট্রাক্টরে, এখন খেয়াল করে দেখেন ডেটের কনস্ট্রাক্টরে কার্সর রেখে কন্ট্রোল পি প্রেস করলে দেখেন এই কনস্ট্রাক্টর একটা লং ভ্যালু নেয়, আবার নিচে দেখেন ইয়ার মান্থ ডেটও আছে না, কিন্তু আবার সেগুলো ডেপ্রিকেট হয়ে গেছে, কাটা। কাটা মানে কি? মেথডগুলো বাতিলের খাতায় গেছে। হয়তো 2-1 বছর পর আর দেখা যাবে না। আমাদেরকে একটা ওয়ার্নিং হিসেবে দিচ্ছে যে এই মেথডগুলো ডেপ্রিকেট হয়ে গেছে, এগুলো ভালো না, এর থেকে নতুন কিছু আছে, তোমরা সেটা ব্যবহার করো। আর চাইলে দিয়ে দেখতে পারেন ইয়ার মান্থ ডে, কোনো সমস্যা হবে না, অ্যাপ্লিকেশন রানও করবে না, সরি ক্র্যাশ করবে না, রান করবে ঠিকই কিন্তু উল্টাপাল্টা রেজাল্ট আসবে। দিয়ে দেখতে পারেন। সো যেটা দেওয়া যাবে সেটা হচ্ছে একটা লং ভ্যালু, লং, একটা লং, এরকম এরকম একটা লং ভ্যালু। আর কথা যেটা কি লং ভ্যালু করতে হবে, যেটা হচ্ছে সেটা হচ্ছে ইয়ার মান্থ এবং ডে, এই ভ্যালুগুলোকে নিয়ে আমাকে একটা টাইম স্ট্যাম্প বানাতে হবে। টাইম স্ট্যাম্প, ইউনিক্স টাইম স্ট্যাম্প 1970 বা 71 সালের 1 জানুয়ারি থেকে নিয়ে শুরু করে এখন পর্যন্ত যতগুলো মিলি সেকেন্ড কাউন্ট হয়েছে সেটাকেই টাইম স্ট্যাম্প বলা হয়। যেমন আপনি যে কোনো জায়গায় ইয়া করতে পারেন, যেমন আমি সাপোজ লক কেটে বা ধরেন নিউ স্টুডেন্ট বা আমাদের আমাদের হোম ফ্র্যাগমেন্ট, সাপোজ হোম ফ্র্যাগমেন্টে যখনই আমরা ঢুকবো আমরা একটু লগে প্রিন্ট করতে চাই, মনে করেন লগ ডি বা লগ ডিতে আমরা প্রিন্ট করতে চাই অন ক্রিয়েট ভিউ, এবং এর সাথে কনকেট করে দিচ্ছি সিস্টেম ডট কারেন্ট টাইম ইন মিলিজ, এবং আমি এটা ট্যাগ দিচ্ছি সে কারেন্ট টাইম। আমি যদি এখন লগ দিতে যাই এবং কারেন্ট টাইম এটাকে দেই এবং অ্যাপ্লিকেশনটা রান করার সাথে সাথেই দেখবেন এই মুহূর্তের কারেন্ট টাইম ডে মান্থ ইয়ারে ওইসব ওইভাবে না দেখায় একটা লং ভ্যালু দেখাবে। এই দেখেন, এটা মিলি সেকেন্ডে, এটাকে 1000 ভাগ দিয়ে সেকেন্ডে কনভার্ট করেন, তারপরে 60 দিয়ে ভাগ করে মিনিটে কনভার্ট করেন, তারপরে 60 মিনিট, তারপরে 60 দিয়ে ভাগ করে ঘন্টা, 24 দিয়ে ভাগ করে দিন, দেখা যাবে কত আসে, পরে করেন, এখন করেন। আচ্ছা, এখন আমাকে এরকম একটা ভ্যালু দিতে বলতেছে ডেটের কনস্ট্রাক্টর, এই ভ্যালু এখন আমি কই পাবো, কিভাবে বানাবো? আমি কি এখন এখানে বসে বসে ওই হয়ে গেল, এগুলা কি এখন যোগ করবো নাকি? যোগ করলে কি হয়ে যাবে নাকি? So, এখন আবার আমি ক্যালেন্ডারের একটু সাহায্য নিব, আমাদের যে ক্যালেন্ডার এপিআই যার হেল্প একটু আগে দিছিলাম, আমি এখানে আবার নতুন একটা ক্যালেন্ডার অবজেক্ট নিচ্ছি, আবার নিউ। সো ফাইনাল ক্যালেন্ডার জাভা ইউটিল ক্যালেন্ডার ইকুয়ালস ক্যালেন্ডার ডট গেট ইনস্ট্যান্স। আমি আবারও ক্যালেন্ডারের অবজেক্টটা নিচ্ছি, এটা একটা সিঙ্গেলটন, দেখেন গেট ইনস্ট্যান্স, এটা একটা সিঙ্গেলটন প্যাটার্নে স্ট্যাটিক মেথড। সিঙ্গেলটন প্যাটার্নের কথা মনে আছে নাকি জানি না। সো যতবার আমি যত জায়গায় ক্যালেন্ডার ডট গেট ইনস্ট্যান্স কল করি না কেন, ক্যালেন্ডারে একটা অবজেক্টই আসবে সবসময়। সো ক্যালেন্ডারকে এখন বলবো যে ক্যালেন্ডার সাহেব, আমার আমি তো একটু বিপদে পড়ছি, আমি ইউজার যে ইয়ার মান্থ ডে সিলেক্ট করছে সেগুলো নিয়ে একটা মিলি সেকেন্ড একটা টাইম স্ট্যাম্প চাচ্ছি, আপনি আমাকে হেল্প করতে পারবেন কিনা? ক্যালেন্ডার বলবে ঠিক আছে, তুমি আমাকে ইউজার যে ডে মান্থ এবং ইয়ারটা সিলেক্ট করছে, ক্যালেন্ডার বলবে এটা তুমি আমার মধ্যে সেট করে দাও আগে। সো ইউজারের পিক করা ডে মান্থ ইয়ার ক্যালেন্ডারের মধ্যে সেট করে দিব। নরমালি ক্যালেন্ডারের মধ্যে ডে মান্থ ইয়ার থাকে হচ্ছে কারেন্ট, কিন্তু আমরা ক্যালেন্ডারে যে কোনো ডে, যে কোনো মান্থ, যে কোনো ইয়ার, আওয়ার, মিনিট সেট করে দিতে পারি যে কোনো সময়।
তখন এই ক্যালেন্ডারের অবজেক্ট এখন সেট করব ইয়ার, ইউজার যে ইয়ারটা পিক করছে, কমা, ইউজার যে মান্থটা সিলেক্ট করছে এবং ইউজার যে ডে অফ মান্থটা সিলেক্ট করছে সেটা দিয়ে দিচ্ছি। এবার যদি এই ক্যালেন্ডার থেকে ডেট আর মান্থ ইয়ার নেওয়ার চেষ্টা করেন, সেটা কিন্তু আর কারেন্টটা আসবে না, ইউজার যেটা সেট করছে সেটাই আসবে। সো আমি আবারও ক্যালেন্ডারের রেফারেন্স নিলাম, ক্যালেন্ডারে সেট করে দিচ্ছি ইউজারের সিলেক্ট করা ডে মান্থ ইয়ার বা ইয়ার মান্থ ডে। এইবার এই ডেটের কনস্ট্রাক্টরে যে মিলি সেকেন্ড টাইম স্ট্যাম্প দরকার সেটা ক্যালেন্ডার থেকে পাবো। সো আমি এখানে বলতে পারি ক্যালেন্ডার ডট গেট টাইম। দেখেন গেট টাইম রিটার্ন করে একটা, সরি 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 দরকার নেই, এটা দরকার নেই, দরকার নাই। আচ্ছা সরি সরি দাঁড়ান, গেট, এই যে গেট টাইম ইন মিলিজ, খেয়াল করছেন? গেট টাইম ইন মিলিজ। আচ্ছা এত ঝামেলার দরকার নাই, ক্যালেন্ডার আমাকে একটা ডেটই দিয়ে দেয়, খেয়াল করে দেখেন। সো এই যে ফরম্যাট মেথডের মধ্যে নিউ ডেট দেওয়ার কোনো দরকার নাই, ফরম্যাট মেথডের মধ্যে ডেটের অবজেক্ট চাই, তো ক্যালেন্ডারকেই বলবো তুমি আমাকে একটা ডেটের অবজেক্ট পাস করে দাও। সো ক্যালেন্ডার ডট গেট টাইম যে রিটার্ন করে একটা ডেটের অবজেক্ট। এবার অ্যাপ্লিকেশন রান দেই, এবার আর সমস্যা হবে না। সো ক্যালেন্ডারকে যে নতুন টাইমটা সেট করে দেওয়া হলো সেই অনুযায়ী সে আমাকে টাইম ডেটের অবজেক্ট দিবে, সেই অনুযায়ী আমাকে মিলি সেকেন্ড দিবে, এটসেট্রা এটসেট্রা। সো এবার লকেটেড ডেট পিকারটাকে আবারও সেট করি এবং অ্যাপ্লিকেশন নতুন একটা ডেট পিক করি, সে সিলেক্ট ডেট, সে 16th অফ ডিসেম্বর। এবার কিন্তু ঠিক মতো আসতেছে, 16/12/2021 আসে। দেখেন আমি নতুন একটা ফরম্যাট দেই এখানে, এই যে প্যাটার্ন দিছিলাম ডে মান্থ ইয়ার, আমি যদি এখন ঠিক এই প্যাটার্নে শো করতে চাই, টাইমটা না হয় বাদ দিলাম, যদিও এখান থেকে টাইমও বের করা যায়, কিন্তু টাইম পিকার আছে আলাদা টাইম বের করার জন্য, টাইম পিকারও আছে, কিন্তু স্টিল আমি এখান থেকে টাইম দিতে পারবো। দেখেন ডে মান্থ ইয়ার না, এখন দিতে হবে প্রথমে টুয়েসডে, অর্থাৎ সপ্তাহের নামটা প্রিন্ট করার জন্য 3 অক্ষরে প্রিন্ট করার জন্য ট্রিপল ই, কমা, তারপর হচ্ছে মাসের 3টা এম, দেন হচ্ছে ডে, দেন ইয়ার, তারপর একটা স্পেস, তারপর হচ্ছে আওয়ার, ছোট বড় হাতের এইচ হচ্ছে 24 আওয়ার ফরম্যাটে, আর ছোট হাতের এইচ হচ্ছে কোলন, ছোট এম হচ্ছে মিনিট, আর এ দিয়ে এমপিএম। কত বড় একটা ফরম্যাট দিয়ে দিচ্ছি। তো এবার যদি ডেটটা পিক করি, সে জানুয়ারির 2 তারিখ মনে করেন 2022 সালে, বা ফেব্রুয়ারির 2, সব 2, ফেব্রুয়ারি ফেব্রুয়ারির 2 তারিখ 2022, ওকে দিচ্ছি। দেখেন সেটা পড়বে ওয়েডনেসডে, ফেব্রুয়ারি 2 2022 10টা 34, টাইমটা এটাই দেখাচ্ছে, অর্থাৎ এই মুহূর্তের টাইম, কিন্তু ইউজার যে ডেটটা পিক করছে সেটাই কিন্তু দেখাচ্ছে ওয়েডনেসডে ফেব্রুয়ারির। সো যে ফরম্যাট আপনি দিবেন সেই ফরম্যাটে আপনাকে দিয়ে দিবে। গুগলে যে যদি সার্চ করেন সিম্পল ডেট ফরম্যাট, ওরাকলের সাইটে নিয়ে যাবে, সিম্পল ডেট ফরম্যাট জাভা, সিম্পল ডেট ফরম্যাটার জাভা, এই যে ওরাকল docs.oracle.com, এই সাইটে গেলে দুনিয়ার ফরম্যাট পাবেন, এই যে কোনটা দিয়ে কি প্রিন্ট করা হয়, কোনটা দিয়ে কি প্রিন্ট করা হয় সব পাবেন এখানে। এইবার হচ্ছে আসল সমস্যা, আমি ভিডিও